ইউক্রেনের পুরোটাই রাশিয়ার অংশ। রুশ সৈন্যরা যেখানে পা রাখে সেটাই রাশিয়া। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এমন ঘোষণায় কেবল ইউক্রেন নয়, গোটা ইউরোপে জ্বলে উঠেছে যুদ্ধের আশঙ্কা। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির দাবি, চলমান লড়াই কেবল তার দেশের সীমান্তের ভেতরে আটকে থাকবে না। এরই মধ্যে বেলারুশ, বাল্টিক অঞ্চল, মলদোভা, ককেশাস, এমনকি কাজাখস্তানের উপরেও পড়েছে মস্কোর নজর। পুতিনের যুদ্ধ ছড়ানোর হুমকির জেরে প্রতিরক্ষা প্রস্তুতি জোরদার করছেন ইউরোপীয় নেতারা। সরাসরি রাশিয়ার বিরুদ্ধে সামরিক প্রতিরোধ গড়ে তুলতে ব্যস্ত ন্যাটো। একদিকে রাশিয়া, অন্যদিকে জোটবদ্ধ ইউরোপ। দুই পক্ষের পাল্টাপাল্টি পদক্ষেপ শেষ পর্যন্ত কি রূপ নেবে মুখোমুখি সংঘাতে? রাশিয়ার আগ্রাসী গতি থামাতে কার্যকর কোনো পদক্ষেপ কি নেবে যুক্তরাষ্ট্র? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি দাঁড়াবেন পুতিনের বিরুদ্ধে? ইউরোপের পুরো অঞ্চলে রুশ পতাকা ওড়ানোর মিশন শেষ না করে থামবেন না পুতিন, এমন আশঙ্কার মাঝেই চলছে ন্যাটোর সামরিক প্রস্তুতি। রাশিয়াকে নিজেদের অস্তিত্বগত হুমকি হিসাবে চিহ্নিত করে জার্মানি ঘোষণা দিয়েছে প্রতিরক্ষা খাতে জিডিপির আরও ৫% ব্যয় করবে তারা। জার্মান সেনাবাহিনীর এক স্ট্র্যাটেজিক রিপোর্টে উল্লেখ করা হয়, ২০৩০ সালের মধ্যে ন্যাটোর বিরুদ্ধে সরাসরি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ এখন ইউরোপের জন্য অস্তিত্বের প্রশ্ন, আর সে কারণেই একজোট হয়ে সক্রিয় প্রতিরোধের দিকে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। তবে পাকা খেলোয়াড় পুতিন কিভাবে চাল দেবেন সেটার উপর নির্ভর করছে অনেক কিছু। ইউরোপ যখন পুতিনের সঙ্গে লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে, তখন ধোঁয়াশায় ঢেকে আছে আমেরিকার ভূমিকা। কার পক্ষ নেবেন ডোনাল্ড ট্রাম্প সেটা এখনও অনিশ্চিত। এরই মধ্যে আমেরিকা থেকে প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর কিনতে আগ্রহ দেখিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। অথচ পূর্ণাঙ্গ সাহায্য না দিয়ে মার্কিন প্রশাসন এখন পর্যন্ত কিছু F-16 যন্ত্রাংশ দিয়েছে দেশটিকে। প্রতিরক্ষা সরঞ্জাম দেওয়ার প্রতিশ্রুতি দিলেও ট্রাম্পের ভাষা কথার উপর ভরসা রাখতে পারছে না ইউরোপ। তারা জানে পুতিনের মোকাবেলা করতে হলে নিজেদেরই বাড়াতে হবে সামরিক শক্তি। বর্তমানে রাশিয়ার ক্রমবর্ধমান আক্রমণের মুখেই নিজের শক্তি গড়ে তোলার চেষ্টা চালাচ্ছে ইউক্রেন। দেশটি এখন ড্রোন ও ক্ষেপণাস্ত্র উৎপাদনে বিপ্লব ঘটাচ্ছে। ব্রিটেন ও নরওয়ের প্রযুক্তি সহায়তায় বিল্ড উইথ ইউক্রেন প্রকল্পে দেশটি নিজেই তৈরি করছে ড্রোন ও সারফেস মিসাইল। ৫০০ কিলোমিটার দূরে আঘাত হানতে পারে দেশটির বানানো নতুন সাবসান মিসাইল। এই ক্ষেপণাস্ত্র সরাসরি মস্কোকে নিশানা করে আঘাত হানতে সক্ষম। কিয়েভের দাবি, শত্রুদের বারবার চমকে দিতে পারবে ইউক্রেনের সামরিক সামর্থ্য। ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নে ইউক্রেনের সদস্য পদ নিয়ে রয়েছে নানা রকম বাধা ও জটিলতা। ইউরোপের ঐক্যে ফাটল তৈরি হলে শেষ পর্যন্ত ফায়দা হবে রাশিয়ারই। পুতিন জানেন, পশ্চিমা জোটের মধ্যে যত দ্বিধা থাকবে তিনি পাবেন তত বেশি সুযোগ। চলমান যুদ্ধে ইউক্রেন যদি হেরে যায়, ইউরোপের পূর্ব প্রান্তে আর কিছুই নিরাপদ থাকবে না। তখন প্রশ্ন উঠবে, রাশিয়ার বিরুদ্ধে কিভাবে টিকে থাকবে বাল্টিক রাষ্ট্রগুলো? নিশ্চিন্তে থাকতে পারবে কি পোল্যান্ড, রোমানিয়া ও জার্মানি? ইউরোপের প্রতিরক্ষা লাইন হিসেবে টিকে থাকা ইউক্রেন হেরে গেলে পুরো মহাদেশের উপর পড়বে পুতিনের ছায়া। রাশিয়ার শক্তিশালী হস্তক্ষেপে তখন বদলে যেতে পারে বিশ্ব রাজনীতির সমীকরণ। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।